আরে বেটা ঈদের আগেও তো একটা নতুন ফ্রিজ কিনছি, আর সাড়ে ছুটি আসলে ওগুলো গরু মানুষের দিয়ে দিছি। তুই তো কুরবানি দিছিস গোস্ত খাওয়ার জন্য, আর কুরবানি দেওয়ার আসল নিয়মটা শুন। কুরবানি দেওয়ার নিয়ম হইলো গিয়া 1 ভাগ যাবে গরিব দুঃখীর কাছে, 1 ভাগ পাবে আত্মীয় স্বজন, আর 1 ভাগ পাবো আমি নিজে। স্যার আমার এক টুকলা মাংস দেন, আমি এবছর কুরবানি দিছি না। গরিবের বাচ্চা গরিব, আমি কি তখন কুরবানি দেই লাখ টাকা খরচা করে? আমি বছর করে খাওয়া লাগে কুরবানি দিই। গরিবের বাচ্চা গরিব কোন মাংস চাই খালি। আপনারা তুমি গরিব মানুষের মাংস দেন না, এর লিগে আপনি কুরবানি হয় না, বুঝছেন? রানা ভাই মুরগি কত কইরা? আরে মামুন ভাই, ঈদের পর এত তাড়াতাড়ি মুরগি কিনতে আয় পড়লেন কি? এবার কি কুরবানি টুরবানি দেন নাই? হ আলহামদুলিল্লাহ কুরবানি তো দিছি। মুরগি লাগবো 2-3 কেজি। দাম কমছে নি? দাম কমছে, এটা সমস্যা নাই, কিন্তু ভাই কুরবানি দিও আপনি এত তাড়াতাড়ি বাজারে আয় পড়লেন কি? মাংস শেষ হয়ে গেছে গা? হ কুরবানি যেদিন দিছি তার 2-3 দিন পরে আমার মাংস শেষ হয়ে গেছে গা। কে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি লিগা? বাকি কুরবানি দিছেন নাকি বাসায় কোনো ফ্রিজ টিরিজ নাই? আমার বাসায় ফ্রিজও আছে, কুরবানি আমি একাই দিছি। আর তুমি এত বারবার কুরবানি মাংস নিয়ে প্রশ্ন করতেছো কেন? ভাই কি রাগ করলেন? বিষয়টা হইতেছে কি ভাই, মানুষ তো কুরবানি দিলে 15-20 দিনের আগে বাজারে মাছ মাংস কিনতে আয় না। আপনি কইতাছেন শেষ হয়ে গেছে, আসলে আপনি মনে হয় মাইন ছেড়ে মাংস টাংস সব দিয়ে দিচ্ছেন না? হ কুরবানির যে নিয়ম, ওই নিয়ম মতোই আমি কুরবানি দিছি। 1 ভাগ গরিব দুঃখীরে, 1 ভাগ আত্মীয় স্বজন রে, আর 1 ভাগ আমি। আর 1 ভাগ মাংস কি 2-3 দিনের বেশি যায়? অতক্ষণে বুঝছি ভাই, আপনি ঠিক আছেন। এখনকার মানুষ যেমনি কুরবানি দেয় ভাই, গরুটা কাইটটাই খালি মনে করেন বাসায় নিয়ে ফ্রিজে সব গোস্ত হান্দায় রাখে, এর লিগে আমগো বেচা কিনের উপর একটু প্রভাব পড়ে। নিয়ম মতো তো অধিকাংশ মানুষই কুরবানি দেয় না। আচ্ছা যাক ভাই, কয় কেজি মুরগি দেবো? তুমি এখান থেকে 3 কেজি মুরগি দাও। ভালো দেখে আপনারা মিলে 3 কেজি মুরগি দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, এটা দাও। ডাবটা খোঁজে আছে, রাখেন। কত হইলো ভাই? 110 টাকা ভাই। এলন ভাই হইছে 110 টাকা, 100 টাকা দিলেন ভাই। এত দাম নাকি ডাবের মিয়া? আর 10 টাকা দেন ভাই। ধর মিয়া, রাহেন রাহেন মিয়া, হালাল ব্যবসা মতো করেন, বুঝছেন? জুলুম করেন না। আরে মামুন এদিকে আয়। আরে বন্ধু কই গেছিলা? আসছিলাম বাজারে বন্ধু, বাজার সদাই করলাম। বাজারে গেছিলা? তো কি বাজার করলা? 2 কেজি গরুর মাংস কিনলাম, আর 3 কেজি মুরগি কিনলাম। হাই হাই বন্ধু, তোমার এই অবস্থা? তুমি কুরবানি দাও নাই? আচ্ছা তুমি আমার কেমন বন্ধু কও তো? তুমি আমার কইবা না যে কুরবানি দেই নাই? আচ্ছা যাক, টেনশন করার লাভ নাই। আমার ফ্রিজ ভরা মাংস মিয়া। আচ্ছা আমার দারোয়ান দিয়া কড়া পোলা পাঠাই দিই মনে। আরে না 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 বন্ধু, আমি কুরবানি দিছি। কুরবানি দিছ? তাহলে এত তাড়াতাড়ি মাংস শেষ হলো কেমনে? ও আচ্ছা বুঝি 7 ভাগের 1 ভাগ না, এই কারণে এত তাড়াতাড়ি মাংস শেষ হয়ে গেছে। আরে না না বেটা, আমি এবার কুরবানি একলাই দিছি। আলহামদুলিল্লাহ 1,40,000 টাকা কুরবানি দিছি। 1,40,000 টাকা কুরবানি দিছ? তাহলে গোস্ত কই তোর? তাহলে গোস্ত গুলো গেল কই? এই বেটা আমি 1,30,000 কুরবানি দিছি, এখন দেব ফিরে তোমার মাংস। আরে বেটা কুরবানি দিছিস তো তারা গোস্ত খাওয়ার জন্য, আর আমি কুরবানি দিছি আল্লাহ রাজি খুশি করার জন্য। আচ্ছা বলতো কুরবানি দেওয়ার নিয়মটা কি? আচ্ছা আজব কথা তো, কুরবানি আবার নিয়ম কি? নামাজ পড়লাম সকালবেলা, বাসায় গেলাম, কষা এলো, গরু কাটলো, সব নিয়ে ফ্রিজে ঢুকাইলাম। আরে বেটা ঈদের আগেও তো একটা নতুন ফ্রিজ কিনছি, আর সাড়ে ছুটি আসছিল ওগুলো গরু মানুষের দিয়ে দিছি। তুই তো কুরবানি দিছিস গোস্ত খাওয়ার জন্য, আর কুরবানি দেওয়ার আসল নিয়মটা শুন। কুরবানি দেওয়ার নিয়ম হইলো গিয়া 1 ভাগ যাবে গরিব দুঃখীর কাছে, 1 ভাগ পাবে আত্মীয় স্বজন, আর 1 ভাগ পাবো আমি নিজে। এই হইলো কুরবানি দেওয়ার আসল নিয়ম। আমার কুরবানির নিয়মই কে দেয় এনে। আরে বেটা আমি তো সবকিছু বিলে দেই, তো আমি নিজে খামো কি? কুরবানির লাভ কি? আমি কি দেই নাই? সাড়ে ছুটি যা ছিল মানুষকে দিয়ে দিছি না, গরিব দুঃখীরে আমি কি না দিয়ে খাইছি? আচ্ছা বন্ধু, তোমার সাথে এই বিষয়ে তর্ক করে আমার লাভ নাই। তুমি দিছো তোমার নিয়মে কুরবানি, আমি দিছি আল্লাহ রাজি খুশি করার জন্য। আমি যাইগা, ভালো থাকো। আইসি আমার উনি কুরবানির নিয়মই গাইতো, মনে হয় যে উনি একলাই কুরবানি দেয়, আমরা দেই না। স্যার আপনার বন্ধু তো মাংসটা নেয় নাই। স্যার আমার এক টুকলা মাংস দেন, আমি এবছর কুরবানি দিছি না। গরিবের বাচ্চা গরিব, আমি কি তখন কুরবানি দেই লাখ টাকা খরচা করে? আমি বছর করে খাওয়া লাগে কুরবানি দিই। গরিবের বাচ্চা গরিব কোন মাংস চাই খালি। আপনারা তুমি গরিব মানুষের মাংস দেন না, এর লিগে আপনাকে কুরবানি হয় না, বুঝছেন? কুরবানি জায়েজই হয় না আপনাকে। বাসায় ঢোকার আগে শাকিলের দোকান থেকে 1 কাপ রং চা খাইয়া যাই। শাকিল 1 কাপ রং চা দে তো ভাই। দিতাছি ভাই। আর কইতে আইলেন ভাই? পুরো ঘটনা একবারই কই দি, নাইলে বারবার প্রশ্ন করব। গেছিলাম বাজারে 2 কেজি গরুর মাংস আর 3 কেজি মুরগি আনতে। এবার আমি কুরবানি দিচ্ছি। কোরবানি দিছেন, ভালো কথা। কত টাকা দিয়ে কোরবানি দিলেন? আলহামদুলিল্লাহ
1,40,000 টাকা কুরবানি দিছি এবার। আলহামদুলিল্লাহ, আপনি 1,40,000 টাকা কুরবানি দিছেন। আল্লাহ আপনার তৌফিক দিছে, আপনি দিছেন। এলেন চা ভাই। আচ্ছা শাকিল, তুই দিয়ে আমার জিজ্ঞেস করলি না 1,40,000 টাকা কুরবানি দিলাম, গোস্ত গুলি গেল কই? গুস্তগুলো আর কই যাইব? কুরবানির যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী তো এতদিন থাকার কথা না ভাই। যাক, একটা লোক পাইলাম যে কুরবানির আসল নিয়ম জানে, সেটা হলো তুই। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো প্রতি বছরই কুরবানি দিই, আর এই বছরও 2 লাখ টাকাতে একটা কুরবানি দিছি। আর আমরা নিয়ম জানবো না কে ভাই? তাইলে 2 লাখ টাকা কুরবানি দিছস? এত গোস্ত কই রাখছস তাইলে? কি কন ভাই, কোরবানি দিছি, এক ভাগ আত্মীয় স্বজনরে দিছি, আরেক ভাগ আমরা রাখছি, আরেক ভাগ গরিবরে দিছি। রাহার আর সময় কই, এতদিনে গরুর গোস্ত শেষ। যাক, তোর এই পাইলাম যে সঠিক নিয়মে কুরবানি দিছস। আর ম্যাক্সিমাম মানুষ কুরবানির মাংস দিয়ে ফ্রিজ বেরালা, একটা ফ্রিজে জায়গা না নিলে আরেকটা ফ্রিজ কিনে শুধু কুরবানির মাংস রাখার জন্য। বছর বইরাই কুরবানির মাংস খাইবো। তোর বিল কত হইছে? একটা চা তো 10 টাকা দেন। এই লাও রাখ। অপ্রিয় হলেও সত্য, আমাদের সমাজে বর্তমানে কুরবানি দেওয়া একটা প্রতিযোগিতা হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষ লক্ষ লক্ষ টাকার গরু কুরবানি দিয়ে ইসলামিক রীতি অনুসারে গরুর গোশত সুষম বন্টন না করে বাসায় ফ্রিজ বন্দি করে সারা বছর রান্না করে খায়।